যাবতে জীব বন্ধুকা জল ভমরারে কোন দিনিয়া শিবেন বন্ধু কয়া যাও রে কোন দিনিয়া শিবেন বন্ধু কয়া আমার মা ভগ্নিগণ, এরপর দেখুন এই যে ধীরে 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 জমদগ্নি পুলিশ ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী বিনোদা মাহাতো। আবার ওই যে ঋষির স্ত্রীর ভূমিকায় যিনি কাজ করছেন ইনিও হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা বাহালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রেণুকা এসো কি, এসো এসো। ওই দেখো প্রকৃতির কি অপার সৌন্দর্য। আমার ওই দেখো প্রিয় দিবসের কল্পকান্ত রবি কেমন ধীরে ধীরে বিশ্রামের জন্য চলে যাচ্ছে। আমার দেখো 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 ভালো করে তাকিয়ে দেখো, ওই যে সোনালী রঙের আচল খানা বিছিয়ে দিয়ে কিরকম সন্ধ্যা দেবীর আরাধনায় আত্মভোলা। যাক, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখো প্রিয় সূর্য দেবতা চলে চলেছে, সন্ধ্যা আগত। যাও প্রিয়, গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসে আমার সন্ধ্যার আয়োজন করে দাও, আমি সন্ধ্যা আরতি সেরে ফেলবো। ঠিক আছে গো, আমি এখনই গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসে তোমার সন্ধ্যার আয়োজন করে দিচ্ছি। হ্যাঁ যাও, দেখো সন্ধ্যা যদি অতিবাহিত হয়ে যায় আমি উহা পাপে লিপ্ত হব। তাই বিলম্ব না করে এক্ষুনি গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসে আমার সন্ধ্যার আয়োজন করে দাও। এই দেখো না, আমি এখনই যাবো আর আসবো। যাও, বিলম্ব করো না। কিন্তু বিধির বিড়ম্বনা, দৈবের ঘটনা, কপালের লিখন কেউ খণ্ডন করতে পারে না। ভাগ্যে যা লেখা থাকে ঘটবেই ঘটবে। যে গঙ্গার ঘাটে রেণুকা কলসি পূর্ণ করে জল আনতে গেছে, সে গঙ্গার ঘাটে চিত্ররথ গন্ধর্ব
তার সখীদের নিয়ে জলক্রিয়ায় মগ্ন ছিল। এ দেখে রেণুকা ভুলে গেছে যে আমার স্বামী আমাকে জল আনতে পাঠিয়েছে। এরপর ঘটনা দেখুন কি ঘটছে। ওই যে খাইতে ভালো ক্ষীরাননি আর ভজতে ভালো হরি খাইতে ভালো ক্ষীরাননি আর ভজতে ভালো হরি ওই যে তোর পিড়িতে মন বাজিলে আমি কুলা দিতে পারি। বারে 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 তোর পেলা পিড়িতি রে। ওই যে তোর পিড়িতে তোর পিড়িতে মন বাজিলে আচ্ছা আমি কুলা দিতে পারি। এগারোইতে নারী চিতে না এই হলো চিত্ররথ গন্ধর্ব। আর চিত্ররথ গন্ধর্বের ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী এবং বাংলা, বিহার, উড়িষ্যা তথা ঝাড়খণ্ডের আলোড়ন সৃষ্টিকারী সুনিতা মাহাতো।
বাচ্চারে কি হলো একবারে সে দেখে যায় কত সুখে আছি ও সাথী
যত সখী ছুটে আসছে গঙ্গার কিনারে জলক্রীড়া করার জন্য। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। মথুরা আরে রাম! গরে যমুনা ঘাটে বলি হারি বলি হারি। মথুরা গরে বাড়ি বাচ্চারি পেথলিনা গরে যমুনা ঘাটে আরে বাহ! দহি দুধা হো বাড়ি বাচ্চা চুপ হয়ে যাবে। দহি দুধা হো শোভে লুটিলে রাজবনা ঘাটে চমৎকার ভাই। দহি দুধা হো শোভে লুটিলে রাজবনা
মরে গেলাম মরে গেলাম সুন্দরী বাহিনী মরে গেলাম তোমার রূপ যৌবন আমার কামনায় আগুন ধরে দিল অপূর্ব অপূর্ব তোমার নৃত্য অপূর্ব তোমার মধুময়ী কণ্ঠী গান অপূর্ব তোমার অঙ্গভঙ্গি সুন্দরী গো আমি আকৃষ্ট হয়েছি শোনো যদি ওই নাচে গানে অঙ্গভঙ্গি দেখিয়ে আমায় মুগ্ধ করতে পারো তাহলে আমি তোমায় কি দেবো জানো কি দিবে গো আরে পুরস্কার পুরস্কার প্রচুর পুরস্কার তবে হয়েছে বললাম অঙ্গভঙ্গি দেখিয়ে আর ওই মধুময় কণ্ঠে গান শুনিয়ে আর নৃত্য করতে করতে যদি আমায় আনন্দ দিতে পারো গানে গানে আমায় ভরে তুলতে পারো পুরস্কার প্রচুর প্রচুর পুরস্কার দেবো ঠিক আছে গো রাজা আমি নাচবো গাইবো অঙ্গভঙ্গি দেখাবো পুরস্কারটি পেলেই হলো অবশ্যই পাবে অবশ্যই পাবে তবে আর বিলম্ব করো না আমার আর দর্শ হয়েছে না ওই যে বললাম তোমার রূপ যৌবন আমার কামনায় আগুন ধরিয়ে দিয়েছে নাও দেরি করো না ঠিক আছে আমি প্রথমে আমার অঙ্গভঙ্গি শুরু করব তারপর মধুময় গুণটি গান শোনাবো গানের তালে তালে নাচবো গানে গানে তোমার হৃদয়খানি ভরে তুলবো নাও শুরু করো এই ভাগ্যে না ধেনে ধেনে তাতা তেরকে তেনে ধেনে নাকে ধেনে কেনাকে তেরকে দাগে দা দাগে দা দাগে দা ধাগে দা ধাগে দা ধাগে ধা ধাগে দা ধাগে দা ধাগে ধা ধা তিন্না কত্তাকা তিন্না তেতে কত্তা গদি ঘেনে ধা ধা তিন্না কত্তাকা তিন্না তেতে কত্তা গদি ঘেনে ধা ধা তিন্না কত্তাকা তিন্না তেতে কত্তা গদি ঘেনে ধা তেতে কত্তা গদি ঘেনে ধা তেতে কত্তা গদি ঘেনে দিদি জানা 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 অপূর্ব 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 তোমার অঙ্গভঙ্গি তবে সুন্দরী গো এই নাচের সঙ্গে অঙ্গভঙ্গির সঙ্গে যদি একখানা গান গাইতে পারো আরো খুশি হব প্রচুর প্রচুর পুরস্কার দেব ঠিক আছে গো রাজা তার একখানা গান আমি গাইছি আর গানের তালে তালে নাচছি নাও শুরু করো এত ভালোবাসা হরি 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 ভাই মিটে না দেয়া সমাজ সুন্দরী সমাজ কি বলে তোমায় ধন্যবাদ দেব এত ভালোবাসা মিটে না দেয়া আচ্ছা মনে হয় আরো কিছু বলবো বলো 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 মনের কথা খুলে বলো কি করে তোমায় আমি ভুলব হরি বলি হরি বলি হরি তোমায় কি করে ভুলবো ভুলতে পারি না সুন্দরী ভুলতে পারি না এত ভালোবাসা সুন্দরী কি বলে ধন্যবাদ দেব মিটে না যে আশা সমাজ সুন্দরী মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো বারে বাচ্চা রে বারে বাচ্চা কি রে করে তোমায় চমৎকার চমৎকার সুন্দরী চমৎকার অপূর্ব অপূর্ব তোমার নৃত্য আমি মুগ্ধ হয়েছি আমি আনন্দিত এই থামাতো বাবু ভালো লাগে না এই জন্য পুরুষ মানুষকে আমি মোটে বিশ্বাস করি না এই জন্য পুরুষ মানুষকে দু চোখে আমি দেখতেই পারি না কারণ হ্যাঁ গো রাজা মেয়ে মানুষের মুখে ভক্তি ফিকির করে গান খানা শুনলে মেয়ে মানুষের অঙ্গভঙ্গি দেখলে আর পুরস্কারের কথাটি কেমন করে ভুলে গেলে ও ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি সুন্দরী পুরস্কার দেবো বলেছি তাই না ঠিক আছে অবশ্যই দেব তবে এখানে নয় চলো আমার উঠানে ওই উঠানে তোমায় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবো ঠিক আছে গো রাজা উঠানেই যাবো উঠানেই পুরস্কার দিব কিন্তু হাগো রাজা
অনেকখানি পথ, এমনি শুধু শুধু যাওয়া কি ভালো হবে? তার চেয়ে যদি একখানা গান গাইতে গাইতে, নাচতে নাচতে, হাসতে হাসতে, হেলতে হেলতে, দুলতে দুলতে যাই, তাহলে কেমন হয়? বাহ, চমৎকার চমৎকার সুন্দরী, চমৎকার। ঠিক আছে, তাহলে একখানা ভালো করে গান ধরো, আর কালে তালে তালে নাচতে নাচতে, হাসতে হাসতে, হেলতে হেলতে, দুলতে দুলতে চলে যাবো। এদিকে দেখুন, ওই যে রেণুকা তার স্বামীরা দেশে জলকে এসেছে গঙ্গায়, কিন্তু এদের নাচ গান দেখে ভুলে গেছে ঘটনাটা। দেখুন কি ঘটছে। এগো প্রীতি প্রীতি বলে, আরে না, আর প্রীতি নকি আরে বলে, বলে বাচ্চা রে, হবে হবে। এগো প্রীতি প্রীতি বলে, আর প্রীতি নকি ধারে মিলে। বারে 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 কি হলো? দাও নহে প্রীতি টুকু, আচ্ছা আচ্ছা, দাও নহে প্রীতি টুকু, কার কাছে আছে? আমাদের কাছে পিরিত মিরিতি নাই বাচ্চা, তো ওই দাদাদের কাছে দেখ, যদি কারো পকেটে মকেটে ঢুকা আছে বাবা, তো এখানটা পাতেও পারিস। দাও নহে প্রীতি টুকু, আচ্ছা, দাও নহে প্রীতি টুকু, কার কাছে আছে? বারে বাচ্চা রে, আমি প্রীতি খুঁজে ঠকে গেলি, কেহ নাই দিছে। বলি হারি বলি হারি। আমি প্রীতি খুঁজে ঠকে গেলি, সেই রেণুকাকে যে গঙ্গায় কলসি পূর্ণ করে জল আনতে কি আমার সন্ধ্যার আয়োজন করে দিবে, এখনো ফিরে আসবার নামটি নেই। কোথায় যে আছে, কি করছে? আমি বেশ, হ্যাঁ বুঝতে পেরেছি, বেশ বুঝতে পেরেছি। সেই বেচারিনী শয়তানি হারামজাদি গুলোটা কাল লাগেনি, বিচারিনি চিত্ররক্ষণ থাকবেন এবং দয়াতার সঙ্গে জলক্রিয়ায় মগ্ন হয়ে আমার কথা ভুলে গেছে। আমি তাকে জল আনতে পাঠিয়েছি। ঠিক আছে, বাড়ি ফিরলে হলো, বাড়ি ফিরলে হলো। এমন শাস্তি দেব যা দেখে জগতের লোক শিরে উঠে। রেণুকা, রেণুকা, রেণুকা। এই দেখো স্বামী, আমি গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসে তোমার সন্ধ্যার আয়োজন করে দিয়েছি। চলো স্বামী, সন্ধ্যা আরতি সেরে ফেলবে। চলো, বিলম্ব করো না, চলো। শয়তানি কথাকার, আর এতক্ষণ কি সন্ধ্যার সময় রয়েছে? সন্ধ্যা তো অতিবাহিত হয়ে গেছে। এতক্ষণ কোথা থাকা হয়েছিল? বলি এতক্ষণ কোথা থাকা হয়েছিল? তুমি আমাকে রাখছো কেন? আমি তো কোন অপরাধ করিনি। গঙ্গায় গেছি, কলসি পূর্ণ করে জল নিয়েছি, খামাকে তুমি খালাক্তা শাক দিয়ে মাছ ঢাকাবার চেষ্টা করে না। আমি জমদগ্নি ঋষি, ব্যাস বুঝতে পেরেছি। চিত্ররথ গন্ধর্বের
হয়ে তার চোখকে ঝলকায় ভগ্ন হয়ে আমার কথা ভুলে গেছিস। আমি যে তোকে কি শাস্তি দেবো আমার মনে আসছে না। হ্যাঁ, মনে পড়েছে তাই অন্যকে জেনে হত্যা করবো। হত্যা ছাড়া কোনো উপায় নাই। এবার মনের জন্য প্রস্তুত হো। হত্যা করবো বলেছি, হত্যা হত্যা হত্যা। হাতে হরি পায়ে পড়িও ও স্বামী বলি গত মারে হাতে ধরি পায়ে বলি গত মারে আমার স্বামী বিনা দোষে দোষী আমার কথা অস্বীকার। জলকে গিয়ে চিত্ররথ গন্ধর্বের সঙ্গে ষষ্ঠী নষ্টি বেবিচারিণী শয়তানি হারামজাদি গুলোটা আমি হত্যা করবো বলি। আমি তো ভুল করছি, হ্যাঁ আমি জমদগ্নি ঋষি, এই শৈতানি রক্তে আমি আমার হাত রঞ্জিত করতে পারবো না, এই শৈতানি রক্তে আমি কলঙ্কিত হতে পারবো না। তবে হত্যা করবো বলেছি, হত্যা তো করতেই হবে। আমি নিজে হত্যা করবো না, মনে পড়েছে আমার পুত্রকে দিয়ে হত্যা করাবো। এইবার মরণের জন্য প্রস্তুত হয়ে যা। হত্যা করবো বলেছি, হত্যা করবো। হত্যা হত্যা কলমে নাই কালি কাঁদো কাঁদো কাঁদো, যত পারো কাঁদো, কেঁদে কেঁদে নাচ লাগিয়ে দাও। আমারি পুরা পালে শুনবো না এ কি লিখা ছিলি রে কলমে কলমে নাই কালি আমারি পুরা পালে এ কি লিখা ছিলি রে কলমে নাই কালি আপনে ভেবে যারে বাসিলাম সেদে মাথায় বাড়ি এইবার মরণের জন্য প্রস্তুত হয়ে যা। আমার পুত্রদের দেখে তোকে টুকরো টুকরো করে কেটে না ফেললে আমার বুকের জ্বালা নিচ্ছে না। এবার আমার পুত্রদের দেখে দেখি, ওরে পুত্র তোরা কোথায় আছিস বাবা, ছুটি আয়। আমি বড় বিপদে পড়েছি রে বাপ, এই বিপদ থেকে আমার উদ্ধার কর। যেখানে আছিস, যে অবস্থায় আছিস, তাড়াতাড়ি আমার কাছে আয় বাবা, ছুটি আয়, যেখানে আছিস ছুটি আয়। তবে খালি হাতে কি হলো? এলি ভাবে আর মুগ্ধ হলি কিসের লোভে হরি হরি বলি হরি তবে খালি হাতে এলি ভাবে
যে তোমার বাড়ি আমার গাড়ি, আচ্ছা এ দাদা তোমার বাড়ি আমার গাড়ি, ঠিক কথা। রইবে না এই ধান। তোমার গাড়ি আমার বাড়ি, রইবে না এই ধান। বাড়ি বাচ্চা সকলে ছাড়ে চলে যাবে। সকলে ছাড়ে চলে যাবে। তোমার বাড়ি আমার গাড়ি, রইবে না এই ধান মনের। আচ্ছা রইবে না এই ধান। সকলে ছাড়ে যতই হোক সকলে ছাড়ে চলে যাব, সে যাবে আরে বলে সকলে ছাড়ে চলে যাব। ভাই ঠাকুর বিনয় করে বাবা ঠাকুর বিনয় করে বলিবারে ভাবে। জনমতিয়া বাবুলের ঘরে, জনমতিয়া বাবুলের ঘরে। বাড়ি বাচ্চারি বাড়ি বাচ্চারি ঠাকুর বিনয় করে ঠাকুর বিনয় প্রণাম চরণে পিতা। তুমি আমাদের ডেকেছো, এটি পিতা কেন দেখি বউ নকেনা বিচঞ্চল কেন ছোট ছোট আঁকি, কিসের দুঃখ তোমার? আদেশ করো পিতা, কি আদেশ তবে করিব পালন? বলবো বলবো সকলে বলবো, বলবার জন্য তোদের আমি ডেকেছি। শোন, তোরা আমার পুত্র, আমি তোদের পিতা। প্রথমে বলতো বাবা, আমার আদেশ পালন করা তোদের কর্তব্য কিনা? হ্যাঁ আসলে পিতা, আসলে তুমি আমাদের পিতা স্বর্গ থেকে বড়। তাছাড়া সত্য বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিত হি পরমন্তপ, পিতার প্রতিভা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা। আদেশ করে পিতা, কি আদেশ তব করিব পালন? তাহলে শোন, এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে
ওই যে তোদের কুলোটা মা কাল লাগিনি বিচারিনি হারামজাদি বেভিচারিনি দাঁড়িয়ে রয়েছে তাকে এখনই টুকরো টুকরো করে কি আশ্চর্য রে বাবা! পিতার কি মস্তিষ্ক বিকাশ যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অসহ্য কষ্ট যন্ত্রণা সহ্য করে অর্থাহারে অর্থাহারের ভূমিকা দিয়ে আমাদের জন্ম দিয়েছে যার করুণায় পৃথিবীর আলো মাটি বাউল ভোগ করতে পারছি সেই সত্যাদপি গরীয়সী জননীকে হত্যা করতে পিতা আদেশ দিল অসম্ভব অসম্ভব কিছুতেই সম্ভব হতে পারে না। চলো ভাই পিতার কাছে আমরা ক্ষমা চেয়ে নিব আমরা কোনো ক্রমেই মাতৃ হত্যা করতে পারবো না। প্রণাম চরণে পিতা এদের ফিরে নাও এদের ফিরে নাও পিতা তোমার আদেশে কোনো ক্রমেই আমরা মাতৃ হত্যা করতে পারবো না। অকৃতজ্ঞ কুলাঙ্গারের দল কোথাকার শত্রু 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 সবাই শত্রু পুত্র পত্নী কেউ আমার সমর্থে নেই। আমার আদেশ যখন তারা পালন করলি না আমিও তোদের ছেড়ে কথা বলবো না। ওই তোদের মায়ের সঙ্গে তোদের 4 জনকে যদি হত্যা করতে না পারি আমি জমদগ্নি ঋষি নয়। আমি তোদের মুক্ত করবো না। বেরিয়ে যা বেরিয়ে যা। আশ্চর্য ব্যাপার আশ্চর্য 4টি ছেলে আমার কথা অস্বীকার করে চলে গেল তারা মাতৃ হত্যা করতে পারবে না তাহলে আমার বাক্যকে লঙ্ঘন হবে আমার বাক্য কি ব্যর্থ হবে না হতে পারে না হতে পারে না। আমি জমদগ্নি ঋষি আমার বাক্য কোনোদিন মিথ্যা হবে না ব্যর্থ হবে না। তাতে গ্রহ যদি পরিবর্তিত হয় আর সূর্য যদি করে অগ্নি বৃষ্টি আর এই পৃথিবী যদি রোষা তলে যায় তবু ভাঙিবে না প্রতিজ্ঞা আমার। এই শয়তানিকে হত্যা করবো হত্যা দমন করতে হবে। 4টি ছেলে আমার কথা অস্বীকার করে চলে গেছে চলে যান কোনো ক্ষতি নেই। এখন রয়েছে আমার পুত্র ভিগুরাম। এইবার ভিগুরামকে ডেকে শয়তানিকে টুকরো টুকরো করে কেটে না ফেললে আমার বুকের জ্বালা নিচ্ছে না। এইবার ভরণের জন্য প্রস্তুত হয়ে যা শয়তানি হত্যা করে বলেছি হত্যা হত্যা হত্যা। আর কত কাঁদো 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 যত পারো কাঁদো কাঁদাবি রে দয়ালার কত কাঁদাবি রে তোমার ওই চোখের জলে জমদগ্নি ঋষি গলে যাবে না হত্যা করতেই হবে। দয়াল গেল না দুঃখের কপাল কত কাঁদাবি রে দয়ালার কত কাঁদাবি রে গেল না দুঃখের কপাল দয়াল গেল না আশা কইরে করব ভাইরা পছন্দ করব বলে আশা কইরে করব ভাইরা পছন্দ করব বলে চাল খাইতে পারে আমি চাল খাইতে পারে আমি উড়াইয়া দিয়ে চলে চাল উড়াইয়া হত্যা করবো করতেই হবে। এইবার মরণের জন্য প্রস্তুত হও। আমার ভিগুকে দেখে এইবার তোকে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। ওরে ভিগুরাম তুই কোথায় আছিস বাবা ছুটি আয় আমি বড় বিপদে পড়েছি রে বাপ এই বিপদ থেকে আমায় উদ্ধার কর। যেখানে আছিস যে অবস্থায় আছিস তাড়াতাড়ি ছুটি আয় বাবা আমার এই বিপদ থেকে আমায় উদ্ধার কর। ছুটি আয় ছুটি আয় ছুটি আয়। দয়া গুরু ভজনে বলি হারি বলি হারি ওরে সোনার চা বাড়ি 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 মাঝ দরিয়ায়
ডুবলো তরি কে দেবে অবসান দয়াল গুরু ভজরে দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ মাঝ দরিয়ায় ডুবল তরি কে দেবে সামনে দয়াল গুরু গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় ডুবল তরি কে দেবে সামনে দয়াল গুরু কেন দেখে মৌন কেন বিচঞ্চল কেন ছলো ছলো আঁখি
কি হয়েছে বলো পিতা, কিসের দুঃখ তোমার? এই পৃথিবীতে যতই কঠিন কাজ হোক এগুলো মুহূর্ত মধ্যে শেষ করতে পারে। হ্যাঁ জানি, পৃথিবীতে যতই কঠিন কাজ হোক মুহূর্ত মধ্যে শেষ করতে পারবি, কিন্তু শোন, তুই আমার পুত্র, আমি তোর পিতা। প্রথমে বলতো বাবা, আমার আদেশ পালন করা তোর কর্তব্য কিনা? হ্যাঁ আসলে পিতা, আসলে তুমি আমার পিতা স্বর্গ থেকে বড়। সত্যি বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমন্তব পিতার প্রতিমা পণ্যে প্রিয়ন্তি সর্ব দেবতা। এই মহামন্ত্র নাম জগৎ থেকে মুছে যাবে। তোমার আদেশ যদি পালন না করি আমার যে নরক স্থান হবে না পিতা। আদেশ করো, কি আদেশ তবে করিব পালন? আচ্ছা, অত সহজে তোকে বিশ্বাস করতে পারছি না। শোন, সত্যিকার যদি তুই আমার পুত্র হইস, আমার সঙ্গে সঙ্গে সত্যবন্দী করতে হবে, তাহলে বলবো নতুবা বৃথা অরণ্যের রোদন। ওগো পিতা, তোমার আদেশ আমি পালন করবো, তার জন্য আমার সত্যবন্দী করতে হবে। হ্যাঁ করতে হবে, করতে হবে, করতে হবে। বল সত্য? হ্যাঁ সত্য। বল সত্য? হ্যাঁ সত্য। বল সত্য? হ্যাঁ সত্য, সত্য, সত্য। এটি সত্য করে বললাম। বলো পিতা, কি আদেশ তবে করিব পালন? তাহলে শোন, এখনই এই মুহূর্তে আমার চোখের সামনে ওই যে তোর কুলোটার মা, তোর কুলোটা মা কাল লাগিনি বিচারিনী হারামজাদে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে তোর 4টি ভাইকে টুকরা টুকরা না। আশ্চর্য মা, পিতার কি মস্তিষ্ক বিকাশ! যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সহ্য কষ্ট যন্ত্রণা সহ্য করে আমায় জন্ম দিয়েছে, যার করুণায় পৃথিবীর আলো মাটি বা অনুভব করতে পারছি, সেই স্বর্গাদপী গরিয়সী জননীকে হত্যা, তার সঙ্গে আমার 4টি ভাইকে হত্যা অসম্ভব, অসম্ভব। এই কিছুতেই সম্ভব হতে পারে না। আমি কোনোক্রমেই ভাতৃ হত্যা করতে পারবো না। আমি কিছুতেই ভাতৃ হত্যা করতে পারবো না। পিতার আদেশ আমি পালন করতে পারবো না। কোন প্রাণে আমি ভাতৃ হত্যা করবো, ভাতৃ হত্যা করবো? আমি 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 এবার কি করবো? কোন পথে যাব? পিতার আদেশ পালন করব না ভাতৃ হত্যা করব, না ভাতৃ হত্যা করব? ওগো পিতা, এই আদেশ ফিরে নাও পিতা, এই আদেশ ফিরে নাও। আমি কোনোক্রমেই ভাতৃ হত্যা করতে কুলাঙ্গার কথাকার, তুইও শত্রু, সবাই শত্রু। পত্নীপুত্রকে আমার সমর্থে নেয়, ঠিক আছে? আমার আদেশ যখন পালন করলি না, আমিও তোকে ছেড়ে কথা বলবো না। তুই আমার পিতা, আর আমি তোকে এমন অভিশাপ দেব, তুই চলে পুরে অপরাধ নিবি না পিতা, অপরাধ নিবি না। আমি ভুল করছি, আমি ভুল করছি। গুরুদেব বলেছি পিতা অযোগ্য পিতা ধর্ম। আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। ভাতৃ হত্যা করবো, ভাতৃ হত্যা করবো। বংশে বাদি দিতে কাউকে রেখে দেব না। রামচরণে পিতা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ভাতৃ হত্যা করতে সক্ষম হই। মনোবাসনা পূর্ণ হোক বৎস, মনোবাসনা পূর্ণ হোক, মনোবাসনা পূর্ণ হোক। কই, কোথায় আমার ভাই, কোথায় আমার মা? আজ পিতার আদেশে ভাতৃ হত্যা করবো, ভাতৃ হত্যা করবো। ধর্মকুঠার সাজবজল হক পাগো, কিন্তু শেষবারের মতো একবার এই অদম সন্তানকে বুকে টেনে নাও মা। আর তোমার সঙ্গে দেখা হবে না, তাই শেষবারের মতো দুঃখ করিস না বাবা, দুঃখ করিস না। ওরে আনন্দ দুলাল নয়নের মনি 7,000 মালিক আমার বাবা। শোন বাবা, আমার টুকরো টুকরো করে কেটে ফেলে কোনো দুঃখ নেই, কিন্তু দেখ বাবা আমার চোখের সামনে তোর 4টি ভাইকে হত্যা করেছি না। কারণ বলতো বাবা আমার ভিগুরা, আমি কোন প্রাণে পুত্র হত্যা মা, কিন্তু কোন প্রাণে তোমায় হত্যা করবো মা? তুমি এতটুকু থেকে এত বড় করেছো, এতটুকু থেকে এত বড় করেছো, তোমার করুণায় পৃথিবীর আলো মাটি বা অনুভব করতে পারছি। এই সরকার তুমি গরিয়সী জননীকে কোন প্রাণে
চেষ্টা করব। আমি এখানে গলে পৌঁছে যাব। মাগো, তোমার ওই স্তন পান করে আমি এতটুকু থেকে বলিষ্ঠ হয়েছি। বলো মা, বলো তোমার ওই দুধের ওরে মায়ের কাঁদ যাবতে জীব ভিগু বাবা, আমার আনন্দ দুলাল, বলিস না, কথা বলিস না। 2-4 মাস বনের কানন রে কি বলছিস বাবা ভিগুরাম? বলিস না, আমার বুকটা পেটে যাচ্ছে। ওরে মায়ের কানন যাবতে জীব ভিগু 2-4 মাস বনের কানন রে ভিগুরাম, ওরে ঘরের পরিবারের কাঁদ বাবা আমার আনন্দ দুলাল, ঘরের পরিবারের কাঁদ বলিস না বাবা, বলিস না, কথা বলিস না। কাঁদর কয়েক দিন পর থাকে না ভিগুরাম, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা উপস্থিত দর্শক মন্ডলী, আমার মা ও ভগ্নীগণ, ওগো মায়েরা, একটু আপনারা অনুভব করে দেখুন, একটু গভীরে চিন্তা করে দেখুন। আপনারা সকলেই পুত্রের জননী, আপনারা সকলেই সন্তানের জননী, কিন্তু বলুন তো মায়েরা, যদি কোনো মায়ের ছেলে বা মায়ের সন্তান মায়ের কোলযত্ন করে ইহলোক থেকে পরলোকে চলে যায়, সেই মায়ের কি কান্নার শেষ থাকে? শেষ থাকে না, চিরকাল চোখের জলে ভাসবে। এই সেই আমার সত্তা তুমি গড়িয়েছি জননী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা মায়েরা, ওগো মায়ের কাঁদন যাবতি কোনদিন স্বামীর কোনো পরিবারের কাঁদন জনম দুঃখী মা গর্ভধারিণী মাগো জনম দুঃখী দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী দুঃখের দরদি আমার জনম দুঃখী আমি ভুল করছি, আমি ভুল করছি। মায়ের মায়া এবং দলের পিতা আমাদের ভুলে যাচ্ছি। পিতা আমায় হাতে দিয়েছে ভাতৃ হত্যা করতে, ভাতৃ হত্যা করতে। 5 বছর ধর, 4 বছর ধর রক্ত চাই, রক্ত চাই। আরে আরে
হত্যাকার সেই করছি না ওই কোথায় আমার ভাই আমি তাকে হত্যা করবো হ্যাঁ হ্যাঁ বড় কোথা নেই বড় কোথা নেই
করেছি, মাতৃ হত্যা করেছি, মাতৃ হত্যা করেছি। ধ্বংস মাটি দিতে কাউকে রেখে দিই না, কেবলমাত্র বেঁচে আছি আমি। ওগো পিতা, আমি শেষ করে ফেলেছি, কিন্তু মা গো, আজ থেকে মা বলা ডাক আমার শেষ হয়ে গেল। মা বলো মা, আমি এখন কি করি? মা কথা বলো মা। মা মাঝে বড় ধন হে মহান, ও মাঝে বড় মায় বিনা এই সংসারে রে কেহু নাই রে আপন মায় বিনা তোমার আদেশ আমি অক্ষর অক্ষর পালন করেছি। ওই দেখো, চারটি ভাইকে মাটিতে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার ওই দেখো, আমার গর্ভধারিণী মা রক্তের বন্যা হয়ে দিয়েছি। পিতা, হে পুত্র ভিগুরাম, তুই ধন্য, তুই মহান, তুই স্বর্গ থেকে বড়। তোর মহিমা গুণগান সংকীর্তন আজ থেকে মহাভারতের পাতায় পাতায় লেখা থাকিবে বাবা। ওরে ভিগুরাম, আমি তোর কার্য থেকে সন্তুষ্ট হয়েছি বাবা। বলতো বাবা, তুই কি বর পেলে সন্তুষ্ট হবি? যা বর চাইবি আমি প্রাণ খুলে তোকে বর প্রদান করবো। পিতা, মাতৃ হত্যা করলাম, ভাতৃ হত্যা করলাম, বংশ বাদি দিতে কাউকে রেখে দিলাম না, কেবলমাত্র রইলাম আমি। আরে এত ভাগ্য ভিগুরাম, বল নিয়ে কি করবে? চাই না, চাই না পিতা তোমার করুণার দান। আমি পথের ছেলে, পথে চলে যাব, পথে চলে যাব। ওরে ভিগুরাম, যাস না বাবা, শোন, শোন বাবা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, অভিমান করে যাস না। বল বাবা, কি ভর করে তুই সন্তুষ্ট হবি? ওগো পিতা, সত্যি যদি আমার কার্য থেকে তুমি সন্তুষ্ট হয়েছ, সত্যি যদি আমায় বর দিতে চাও, তাহলে আমায় এই বর দাও, যেন তোমার বরে, তোমার কৃপায়, তোমার করুণায় আমার চারটি ভাই, তার সঙ্গে যেন আমার গর্ভধারিণী মা পুনর্জীবিত হয়। বাহ, চমৎকার, চমৎকার, চমৎকার। রে পুত্র, তুই খাতি রাখিবি জগৎ মাঝারে, তুই ধন্য, তুই মহান, তুই স্বার্থ থেকে বড়। ঠিক আছে বাবা, তাই হবে। আমি কমণ্ডল থেকে বাড়ি সিঞ্চন করে মৃত্যু সঞ্জীবনী মন্ত্র পড়ে এখনই সকলের চৈতন্য লাভ করে দিচ্ছি। ওম স্বস্তি, 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 ওম স্বস্তি। অপরাধ নিও না মা, অপরাধ নিও না। আমি ইচ্ছা করি তোমাদের হত্যা করিনি, পিতার আদেশ পালন করেছি মা। ওরে ভাই, তোরা আমার ছোট, আমি তোদের বড় রে, তাই অপরাধ নিস না ভাই। পিতার আদেশ আমি পালন করেছি রে, পিতার আদেশ পালন করেছি। মা প্রণাম চরণে, ভাগো। এটি আশ্চর্য ব্যাপার, আমার কোথাও কি হত্যা লেগে গেছে, কোথাও কিছুতে হস্তক্ষেপ হচ্ছে না। বলো মা, আমি এখন কি করবো? কেমন করি আমার এই কুঠার হস্তক্ষেপ হবে? আমি
সামান্য নারী, এটা তো কিছু জানি না বাবা। ওই যে তোর পিতা দাঁড়িয়ে রয়েছে, যা বাবা, সকলে নিহিত ব্যবস্থা হবে। এই দেখো পিতা, কি কলঙ্ক ঘটে গেল জগৎ মাঝারে। এই কুঠার কি আমার হত্যা লেগে গেছে, কুঠার কিছুতেই হস্তচ্যুত হচ্ছে না। এ পুত্র ভীগরাজ, মাতৃ হত্যা করেছিস, মাতৃ হত্যা করেছিস, তোর শরীরে পাপ চন্দ্র করেছিস। যা বাবা, পৃথিবীর সমস্ত চিত্ত ভ্রমণ করে সত্য ব্রহ্ম হতে স্নান করলে এই কুঠার হস্তচ্যুত হবে। প্রণাম চরণে মাতা, প্রণাম চরণে পিতা, তোমরা আমার আশীর্বাদ করো। আমি যেন পৃথিবীর সমস্ত চিত্ত ভ্রমণ করে সত্য ব্রহ্ম হতে স্নান করে আমার এই কুঠার হস্তচ্যুত হয়। মনোবাসনা পূর্ণ হোক বৎস, মনোবাসনা। হরি বল বল হরি বল বল হরি বল বল হরি বল বল হরি